আমি ওয়াজ করছি, দূর দূরান্তে আওয়াজ যাচ্ছে, কিসের জন্য? মাইকের জন্য। চতুর্দিকে একটা এখন খুশবু বেরোচ্ছে, কেন? আমি আতর মেখেছি। এখানে মোবাইল চলছে, ইন্টারনেট, দূরের লোক দেখতে পেয়েছে, কিসের জন্য? নেটের জন্য। প্রতিটা জিনিস একটা জারিয়া আছে না? প্রতিটা জিনিস জারিয়া। সবাই খাওয়া দাওয়া করে, সবাই, কিন্তু আল্লাহ মাসে জারিয়া করেছে। মাইকটাই কি হাত দিচ্ছে বলেন তো? বেশটাকে কমে দেন, এমনি সিম্পল করে দেন। তাহলে প্রতিটা জিনিসের কি একটা বলেন? জারিয়া। জারিয়া ছাড়া আছে? প্রতিটা জিনিসের একটা জারিয়া। ওই রকম আল্লাহ পাওয়ারও আল্লাহ জারিয়া করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার জারিয়া কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাককে আল্লাহ জারিয়া করেছে। আর আমরা যে আল্লাহ চিনেছি এটাও রাসূলুল্লাহ জারিয়া। আর আমরা যে আল্লাহ পাবো ওটাও রাসূলুল্লাহ জারিয়া। আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে যাব। আল্লাহ আর আমাদের মাঝখানে রাসূলুল্লাহ। আল্লাহ আর আমাদের মাঝখানে কি আছে বলেন? রাসূলুল্লাহ। যদি বলেন না না, আল্লাহ তো কারো মুতপেক্ষী না, আল্লাহ কারো মুতপেক্ষী না, বারহাক আল্লাহ কারো মুতপেক্ষী, আল্লাহ বেনিয়াদ, সমস্ত জরুরত থেকে আল্লাহ পাক। কিন্তু আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছেন। সূরা ইখলাসে আমার আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কুরআন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য। পরেজগারদের জন্য এটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কুরআন আল্লাহর বাণী, এর হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? যদি বলে এখন কুরআনে কোন জায়গায় লেখা আছে আনআমতা আলাইহি, আছে না নেই? কার কথা? আল্লাহ কি বলছে যে আমি বলছি এটা আমার কথা? যখন কুরআন আল্লাহ, কুরআনের প্রতিটা অক্ষর আল্লাহ, প্রতিটা জের জবর আল্লাহ, প্রতিটা ওয়ার্ড আল্লাহ পাঠিয়েছে আল্লাহর তরফ থেকে। কথা ঠিক না ভুল বলেন? কোন সন্দেহ আছে? আল্লাহ তার কুরআনে তার পরিচয় দিচ্ছেন। ওই সূরা ইখলাস এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ। এই সূরা ইখলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় নিজের কুরআনে নিজে দিচ্ছে, যার হিফাজত নিজে নিয়েছে। সেখানেও আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ আহাদ, এক। আল্লাহ কি বলেন? আল্লাহ এক। আল্লাহ নিজের পরিচয় নিজের কুরআনে দিতে গিয়েও আল্লাহ পাক কি বলছেন? মাইকলাক নেই, মাইকলা নেই না? আপনি মাইকলা? ও আপনি মাইকলা? বেশটা কমবে দেন, বেশটা কমবে। তাহলে আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে আর হাত দেবেন না, মাইক আর হাত দেবেন না, কোনো কিছু করার দরকার। আপনার মাইক মাশাআল্লাহ ঠিক আছে। যে কোনো জিনিস আমার আল্লাহ করতে গিয়ে জারিয়া করেছে। কুরআন আমার আল্লাহ তো ডাইরেক্ট পাঠাতে পারতো রাসূলুল্লাহর কাছে, মাঝখানে জিবরাইল কেন রাখলেন? আল্লাহর কি ক্ষমতা নেই কুরআন পাঠাবে? কথা ঠিক না ভুল? মাঝখানে জিবরাইল সাল্লামকে জারিয়া করলেন কেন আল্লাহ? জিবরাইল সাল্লাম নিয়ে এলো, কেন নিয়ে এলো? আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের হিসাব রাখার ক্ষমতা রাখে না, রাখে না? কে কি গুনাহ করছে, কে কি সওয়াব করছে, তা কিরামান কাতিবিন বসে রেখেছে কেন আল্লাহ পাক? আমার আল্লাহ পাক ডাইরেক্ট কবরে সওয়াল জবাব করতে পারে না? পারে না? মুনকার নেকির ফেরেশতা আল্লাহ পাঠাবেন কেন? কথা ঝুঁকছে না? আমার আল্লাহ সব করতে পারে, আমার আল্লাহ সব করতে পারে, জারিয়া কেন? কারণ আমার আল্লাহ এটাকে পছন্দ করে। যেমন কুরআন পাঠাবার লাগি আল্লাহ জিবরাইলকে জারিয়া করেছেন, সওয়াব লিখা গুনাহ লেখার জন্য কিরামান কাতিবিনকে বসিয়ে রেখেছেন, কবরে সওয়াল জবাব লেগে মুনকার নেকির কেমন আল্লাহ জারিয়া করেছেন, ওই রকম আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহকে করেছেন।
আল্লাহ পাওয়া জারিয়া রাসূলুল্লাহকে করেছেন। একবার জোরে বলে আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, আর আল্লাহ নিজে হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে। একবার জোরে বলে বিশ্বের মুসলমান আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আমি একটা করে বলে দিয়ে যাই, টুপি যে পরে আছেন, দাড়ি যে রেখেছেন, নামাজের কথা যে বলেন, আল্লাহর কথা বলেন, জিকির করেন, এই যে রাসূলুল্লাহকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চাও, আমার আল্লাহ তোমাকে আঁকিয়ে দেবে, দাঁড়িয়ে দেবে। এর উম্মতিরা আমি আপনাদের বলে দিয়ে যাই, এবং আমার আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের করে সব দিয়েছে, আমাদের করেও হুজুরের মাধ্যমে আল্লাহর দরবারে সব নিয়ামত হাসিল করতে হবে। হুজুরের মাধ্যমে আল্লাহ সব দিয়েছে, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব দিতে হবে। হুজুরকে বাদ দিতে হবে, কি বললাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে হবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুরকে চেনার দরকার আছে। নবীকে চেনো, নবী যদি চিনতে না পারো জীবন ধ্বংস হয়ে যাবে। এ নবীর উম্মতিরা, নবীকে চিনতে হবে। নবীটাকে হুজুর আবার আল্লাহ পাক হুজুরের ইজ্জত এত বড় করেছে, এত বড় সম্মান করেছে, এত বড় রুতবা দিয়েছে। হুজুরকে আমার আল্লাহ এত মাকাম দিয়েছে, এত উচ্চ মর্যাদা দান করেছে। হুজুরের পরিচয় জুনায়েদ কি দেবে? হুজুরের ইজ্জত জুনায়েদ কি বাড়াবে? নাউজুবিল্লাহ। না না না, আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে। যদি হুজুরের ইজ্জত আল্লাহ কোরআনে কি বড় করেছে, এই খবরটা যদি আমরা পেয়ে যাই, এই খবর, এই সংবাদ যদি আমরা বুঝতে পেরে যাই, মুনাফিকদের কলিজা ফেটে যাবে, হুজুরের দুশমন গুস্তাখে রাসূলদের কলিজা ফেটে যাবে। এ নবীর উম্মতিরা, হুজুরের বাড়াই কি করব? হুজুরের ইজ্জতের কথা কি বলবো? আমার আল্লাহ হুজুরকে এমন বড় নিয়ামত দান করেছে, হুজুরকে আল্লাহ এত উচ্চ মাকাম দিয়েছে। শুধু একটা বলে দিয়ে যায়, হুজুরের ব্যাপারে আমার আল্লাহ বলেছে আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুরের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের মাকামে, কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম মাহমুদ হবে, হুজুরের মাকাম মাহমুদ হবে। মাহমুদকে আমাদের চিনার দরকার আছে। মাহমুদকে সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমরা সবাই আল্লাহর প্রশংসা করি। আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহকে মাহমুদ জানছি, মাহমুদ মানছি, মাহমুদ মেনে মনে যাচ্ছি। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমার আল্লাহ পাক যখন আমাদের কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, ওখানে মাহমুদের মাকাম থাকবে। মাহমুদ আল্লাহ জেনে, আল্লাহ মেনে, আল্লাহ মনে করেই মরে গেলাম। কিয়ামতে উঠে দাঁড়িয়ে মাহমুদের মাকামে আল্লাহ খুঁজবো, দেখবো ওখানে আল্লাহ না, মাহমুদের মাকামে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। মাহমুদের মাকামে কে বলে? মাহমুদের মাকামে কে বলেন? হ্যাঁ, হুজুর পাক। কে বলে? হুজুর পাক, হুজুর পাক। আজকে আমি বলছিলাম যে আমরা নবী নবী করি, হুজুর হুজুর করি, কথাবার্তা হচ্ছিল। বলতে বলতে বললাম যে হাসার মে পাতা চলেগা, হাসার মে পাতা চলেগা জিতা কौन হারা কौन। হুজুরের গোলামি করে আমরা জিতেছি, হ্যাঁ না হুজুরের বিরোধিতা করে তোমরা জিতেছো? হুজুরের বিরোধিতার লোক আসে না? হুজুরের দুশমন আসে না? না, শুনছেন আপনারা? হাসার মে পাতা চলেগা, কিয়ামতের ময়দানে বুঝে যাবে কে জিতলো আর কে হারলো, কে হারলো কে জিতলো। হুজুরের দুশমনরা ওরা মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা সব মরে গেছে। না না, হুজুরের গোলাম ছিল, হুজুরের গোলাম আছে, হুজুরের গোলাম থাকবে। আমরা নয়, আমাদের বাপ দাদা রাসূলুল্লাহর গোলাম ছিল, তাই আমরাও রাসূলের গোলাম হয়েছি। কোন কথা বলে, কোন কথা বলে? গুস্তাখের বেটা গুস্তাখ হয়, আর আশিকের বেটা আশিক হয়। বাপ দাদুরা গোলামি করেছে, তাই আমরাও গোলামি। হুজুরের গোলামি করে বাপ দাদুরা কবরে বলেছে কি বলছো? আমি বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন আমাকে করছে, আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন তো হুজুর হুজুর করে বললাম, কবরে যে হুজুর চিনতে পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার একটা বোন আছে, ছোট্ট বোন, ছোট বোন। আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বলছে আমার জান্নাতে যাওয়ার টেনশন নেই ভাইজান।
বলে কেন? বলে রাসূলুল্লাহ আছে। আল্লাহকে যদি মিথ্যে কথা বলি আমার জুবান যেন আল্লাহ বন্ধ করে দেয়। কথাবার্তা হচ্ছিল, বলছে আমার এমনি কোনো টেনশন নেই, আমার শুধু টেনশন। ও আমাকে বলছে যে ভাইজান আমার একটা টেনশন, যে জান্নাতে আমি চলে যাব, জান্নাতে যাওয়ার টেনশন নেই, কেন? রাসূলুল্লাহ আছে। আমার শুধু টেনশন হচ্ছে এটা যে আমার মা যাবে, আমিও যাব, আপনিও গেলেন, আমরা তো সব 100 মান বয়স হয়ে যাবো। বুঝতে পারছেন? বলছে আমার মাটা তাহলে কি হবে, আমার মাই বলবো না বোন হবে, এই টেনশন। তো যাই হোক, হুজুর এসে গেছে। কে এসে গেছে? হুজুর। আমরা হুজুরের গোলাম, আমাদের বাপ দাদা রসুলের গোলামি করেছে, আমরা রসুলের গোলামি করব। এই গোলাম করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। হুজুরকে আমার আল্লাহ জারিয়া করেছেন, হুজুরকে আমার আল্লাহ পাক আমাদের জন্য হিদায়াতের জারিয়া, আল্লাহ পাওয়ার জারিয়া করেছেন। একবার জয় বলেছে মুসলমানের ছেলেরা, আমাদের হুজুরকে মহব্বত করতে হবে, হুজুর পাককে ভালোবাসতে হবে, হুজুর পাককে প্যার করতে হবে। একটু হুজুরকে চিনিয়ে দিয়ে যায় রাসূলুল্লাহটাকে হুজুরকে চিনাবার জন্য আমি একটা আয়াত পাঠ করেছি। আল্লাহর কোরআন বলতে আরম্ভ করেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন। আল্লাহ খবর দিচ্ছে, আল্লাহ আমাদের শোনাচ্ছে, আল্লাহ আমাদের বুঝাচ্ছে, যা কিছু দেখতে পেচ্ছ সব আল্লাহ তৈরি করেছে। আল্লাহ যখন কিছু তৈরি করেন, কেমন করে আল্লাহ তৈরি করেন? আমার আল্লাহ পাক বলেন ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ কোনো জিনিসের ইরাদা করেন, ইচ্ছা করেন, কোনো জিনিস তৈরি করার ইরাদা পেশ করেন, আমার আল্লাহ বলেন আইয়াকুল লাহু, শুধু একটুকুন বলেন, কি বলেন? আল্লাহ বলেন কুন। কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, জমিন তৈরি করার সময় আল্লাহ কুন বলেছে, জমিন তৈরি হয়ে গেছে। আসমান তৈরির সময় আল্লাহ কুন বলেছে, আসমান তৈরি হয়ে গেছে। চাঁদ তৈরির সময় কুন বলেছে, চাঁদ তৈরি হয়ে গেছে। জমিন তৈরি, আসমান তৈরি, ফেরেশতা মালায়েকা তৈরির সময় প্রতিটা জিনিসের সময় আল্লাহ কুন বলেছে। এর উম্মত উম্মতিরা, প্রশ্ন হচ্ছে আল্লাহ তো সব তৈরি করলেন, প্রথমেতেই সব ছিল না, কে ছিল? একমাত্র আমার আল্লাহ ছিলেন, আল্লাহ একমাত্র ছিলেন, এই আল্লাহ পাক একা ছিলেন, বাকি সব কিছু আমার আল্লাহ পাক তৈরি করলেন। এই মুসলমান, আমার আল্লাহ পাক সব তৈরি করলেন। এখন প্রশ্ন, আল্লাহ কোন জিনিসটাকে তৈরি করলেন? প্রশ্ন জানতে পারে, আপনি কি করে জানেন? আপনি কি জানেন? আপনি কি করে বলছেন? এর উম্মত উম্মতিরা, প্রশ্ন তো জানতে পারে, চাঁদ আগে তৈরি হলো না সূর্য আগে তৈরি হলো, জমিন আগে তৈরি হলো, আসমান আগে তৈরি হলো? এর উম্মত উম্মতিরা, তাহলে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করে কনফিউশন হয়ে যাবে, সবাই বলতে পারবে না। মুসলমানের ছেলেরা, যদি আপনি প্রশ্ন করি, আপনি জিজ্ঞাসা করে, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যে বলছেন ইজা আরাদা শাইআন, যখন কোন জিনিসের ইরাদা করেন, তখন আমার আল্লাহ পাক বলেন কোন বলেন। এই ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা চাহতকে বলে। চাহত কাকে বলে? মহব্বতকে বলে। কোন জিনিসটাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন, সেই জিনিসটাকে আল্লাহ সবচেয়ে আগে তুলবেন। কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সেই জিনিসটাকে আল্লাহ তৈরি করবে। প্রশ্ন জানতে পারে, কোন জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? চাঁদকে ভালোবাসে না সূর্যকে ভালোবাসে? উত্তর দিতে পারবেন না। জমিনকে ভালোবাসে না আসমানকে ভালোবাসে? উত্তর দিতে পারবেন না। কিন্তু আমি যদি বলি নবীকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে রাসূলুল্লাহকে। জমিনকে বেশি ভালোবাসে না রাসূলকে বেশি ভালোবাসে? উত্তর দিতে রাসূলুল্লাহকে। আর আসমানকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারে নবীকে। এর উম্মত উম্মতিরা, এই দিকে খেয়াল করে মুফাসসির কুরআনরা, উলামায়ে হযরতরা বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে যে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি নবীকে মহব্বত করে। কুল কায়নাতের যা কিছু সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহকে সকলের আগে তৈরি করেছে। হুজুরকে আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সকলের আগে তৈরি করেছে। এখন আমি যদি আপনাকে বলি, আপনার অ্যাবিলিটি, আপনার ক্ষমতার মধ্যে দিয়ে দেওয়া হলো যে 10টা জিনিস তুমি চাও, তোমার সেরা 10টা জিনিস তোমাকে দিয়ে দেওয়া হলো, এই 10টার মধ্যে তুমি একটা পাবে। কটা? 10টার মধ্যে কটা পাবে? আমাদের দিলে কি ইচ্ছা একটা? না, আমরা ইচ্ছা করি আমাদের মাটা যেন হায়াত বেড়ে যায়, আমার মায়ের জন্য হায়াত বেড়ে যায়, ছেলেটা যেন পরীক্ষায় পাস হয়ে যায়, ছেলেটা পরীক্ষায় যেন পাস হয়ে যায়, হ্যাঁ, ভালো মন্দ যেন খেতে পারি, ভালো মন্দ খেতে পারি, ব্যবসাটা যেন ভালো চলে, ব্যবসাটা যেন ভালো চলে, ভালো যেন একটু জুতো হয়, ভালো যেন জুতো হলো, ভালো একটা যেন জামা হয়, ভালো একটা জামা হলে আমার শরীরটা যেন, পেটটা যেন কমে যায়, হ্যাঁ, মোটা রোগা যেন হয়ে যায়। আমাদের চাহাত শেষ আছে? আরে কথা বলে না।
বলে মুসলমান আমাদের চাহাতের শেষ আছে, কিন্তু কিন্তু এই চাহাতের মধ্যে একটা সেরা চাহাত আছে না নেই? এখন যদি বলা হয় জুতো কিনবো, এই একটা চাহাত, আর মা বেঁচে থাক এটা একটা চাহাত, কোনটা সবচেয়ে বড় চাহাত? বুঝাতে পারছি আপনাদের? আমাদের চাহাতের মধ্যে একটা বড় চাহাত আছে, সেরা চাহাত আছে। এই চাহাতের মধ্যে সেরা চাহাত কোনটা? যেটাকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ সব তৈরি করেছেন, তিনি চেয়েছেন বলে তৈরি হয়েছে। আল্লাহ চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাহাত যেটা, আল্লাহ সেটাকেই প্রথম তৈরি করেছে। চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাহাত মুস্তাফার চাহাত, হুজুর পাকের চাহাত, রাসূলুল্লাহর চাহাত। এজন্য আমার আল্লাহ সকলের আগে রাসূলুল্লাহ তৈরি করেছে। আর হুজুরও বলেছেন কি, আউওয়ালা মা খালাকাল্লাহু, প্রথম আমার আল্লাহ আমার নূর তৈরি করেছে। জোরে জোরে কি তৈরি করেছে? নূর তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখানে কোনো দ্বিমত নেই, এখানে কোনো দ্বিমত নেই। আপনি যদি বলেন দলিল দান, আপনি যদি বলেন এই দান, আপনি যদি বলেন কিতাব থেকে দেখান, এখানে তোমার অনেক অনেক কথা আসবে, কিন্তু এখানে কোনো দ্বিমত নয়। আপনি যদি একটা একটা করে মিলান, গাছ আল্লাহ তৈরি করেছে, নবীকে আল্লাহ তৈরি করেছে, গাছকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? উত্তর আপনার চলে আসবে, জমিন আল্লাহ তৈরি করেছে, নবী আল্লাহ তৈরি করেছে, কাকে আল্লাহ বেশি ভালোবাসে? উত্তর চলে আসবে, মালাইকা আল্লাহ তৈরি করেছে, মালাইকা আল্লাহ তৈরি করেছে, হুজুর আল্লাহ তৈরি করেছে, কাকে ভালোবাসে আল্লাহ বেশি? উত্তর চলে আসবে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, নূহ নবীউল্লাহ তৈরি করেছে, মুসা কালিমুল্লাহ তৈরি করেছে, আর হাবিবুল্লাহ তৈরি করেছে। আল্লাহ কার ইজ্জত বড় করেছে? এগুলো তো সব নবী। হুজুরকে আবার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক হুজুরের মাকাম কি দিয়েছে? এ নবীর উম্মত উম্মতিরা, সিদরাতুল মুনতাহা পার করে আমার আল্লাহ কাকে নিয়ে গিয়েছিল? কাবা কাউসাইন ও আদনা পর্যন্ত। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ও আদনা, এই যে আদনা পর্যন্ত কাবা কাউসাইনের মাকামে কাকে নিয়ে গিয়েছিল? এ নবীর উম্মত উম্মতিরা, কাল লেগে বুরাক পাঠিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কাকে নবী নবী বলে ডেকেছিল? এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, হুজুর পাক হুজুর পাক হুজুর পাক, প্রতিটা জিনিসের মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে। আল্লাহর চাহাত সব কটা, আল্লাহর চাহাতের মধ্যে সেরা চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি ওকে হয়ে গেল, কি ওয়াজে হয়ে গেল, কি আমরা সিদ্ধান্ত করে নিলাম, বুঝতে পেরে গেলাম, জেনে নিলাম আল্লাহ মালিক, আর আল্লাহ মালিক, আল্লাহ মালিক, মালিকের সেরা চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। তাহলে কি সিদ্ধান্ত হলো? আল্লাহকে মহব্বত করতে হবে। যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহর চাহাতকে যদি মহব্বত না করো, তুমি আল্লাহ পাবে না। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর চাহাতকে ভালোবাসবে না, যদি জীবনে হবে না। আল্লাহকে ইশক লড়াবে আল্লাহর সঙ্গে, আল্লাহর চাহাতের সঙ্গে ইশক লড়াবে না, হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার আল্লাহ যদি পেতে চাও, আল্লাহর চাহাতকে পেতে হবে। আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহর চাহাতকে মহব্বত করতে হবে। যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, চাহাতের নৈকট্য লাভ করো। যারা নবী পেয়ে যাবে, তারা আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চাহাত কি? জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কালেমা করেছে, আল্লাহ রূহ করেছে, রূহ বলেছে। আল্লাহর রূহ, কত বড় মাকাম আল্লাহ দিয়েছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসার সঙ্গে কালাম করেছে, কথা বলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল করেছে, বন্ধু বানিয়েছে। এসব কথাবার্তা যখন সব মিটে গেছে, হুজুর পাক হাজির হয়ে গেছে। হুজুর পাক চলে গেছে। হুজুর পাক গিয়ে বললেন, এই আমার সাহাবারা, তোমাদের আলোচনা আমি শুনেছি, আর তোমাদের তাজ্জুব হওয়াটাও দেখেছি। তাজ্জুব হয়ে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, বলে তোমাদের কথাও শুনেছি, আর তোমাদের তাজ্জুবও আমি দেখেছি। কিভাবে তাজ্জুব হয়েছে সেটাও দেখেছি। বলে বললেন, বারহাক আদম সফিউল্লাহ, বারহাক মুসা কালিমুল্লাহ, বারহাক ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহ, বারহাক ইব্রাহিম খলিলুল্লাহ, বারহাক। বলে শোনো, ও আনা
আলা ওয়া আনা হাবিবুল্লাহ লা ফখর, আমি ফখর করছি। উনারা বারহাক খলিল, উনারা বারহাক রূহ, উনারা বারহাক কালামাতুল্লাহ, হ্যাঁ বারহাক উনারা, কিন্তু আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছে। আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর পেয়ারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার চাহাত কাকে বানিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হুজুর কি বলছে? হুজুর নিজে বলছে আনা হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর হাবিব কে? রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত কে? রাসূলুল্লাহ। আল্লাহ সবার আগে কাকে তৈরি করেছে? রাসূলুল্লাহ। এই পর্যন্ত আজ বুঝতে পেরেছেন তো আপনারা? এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদেরও বন্ধু আছে না? আপনাদের হাবিব নেই? আপনাদের স্ত্রী আছে না? স্ত্রী বলেন, স্ত্রী আছে না? আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের ভাই, আপনাদের নাতি পুতা আছে না? নেই বন্ধু দোস্ত আছে না? এই যে বন্ধু দোস্ত গুলো আছে, আমি জুনায়েদ সিদ্দিকী বলতেও খারাপ লাগছে, হ্যাঁ বলতেও খারাপ লাগছে। আমি যদি বলি আপনার স্ত্রী হাবিব আপনার, আমাকে একবার দেন, দেবেন? আরে কথা বলেন না কেন আপনারা? দেবে? উল্টো পাল্টা হয়ে গেলে ঘাট ধরে বের করবেন না, করবেন না? হ্যাঁ, এই কথাটা আমি উদাহরণস্বরূপ বলছি বলে, যদি ডাইরেক্ট যদি বলি চতুর্দিকে একটা আওয়াজ উল্টো পাল্টা বেড়ে যাবে না? জুনায়েদ সিদ্দিকী হাবিব চেয়েছে আমার, হ্যাঁ কথা ঠিক না? আপনি যদি বলেন হুজুর আপনার হাবিবকে একবার দেন না, দেবো? দুনিয়ার সিস্টেম হচ্ছে, দুনিয়ার উসুল হচ্ছে, পৃথিবীতে বন্ধু কেউ কাউকে দেয় না, হাবিব কেউ কাউকে দেয় না। তার স্ত্রী তার, সে কাউকে দেবে না। তার বোন তার, সে কাউকে দেবে না। তার হাবিব সে, যাকে হাবিব করে তাকে কাছে রেখে দেয়। আরে দিওয়া তো দূরের কথা, খারাপ নজর যদি বুঝতে পেরে যায় দেখতেও দেবে, দেখতে মুসলমানের ছেলেরা তো খেয়াল করে, হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক হুজুরের মাকাম, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে। হুজুর আল্লাহর চাহাত, হুজুর আল্লাহর বন্ধু। হুজুর বলছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক হাবিব বলে বান ডেকেছে, আমি আল্লাহ পাকের হাবিব। হে নবী উম্মত উম্মতিরা, আমরা সব জেনে নিলাম, সব শুনে নিলাম, সব দেখে নিলাম। তাহলে তুমি তোমার হাবিবকে কাউকে দেবে না, সে তার হাবিবকে কাউকে দেবে না, ও তার হাবিবকে কাউকে দেবে না, এর হাবিবকে কাউকে দেবে না, এর মাকে কাউকে দেবে না, ওর বোনকে কাউকে দেবে না, ওর স্ত্রীকে কাউকে দেবে না। কারণ হচ্ছে দুনিয়ায় যে যার হাবিব হয়ে যায়, সেই হাবিব কেউ কাউকে দিতে চায় না, কেউ কাউকে দিতে চায় না। এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, তুমি তোমার হাবিবকে যত ভালোবাসো, আল্লাহ তার হাবিবকে যত ভালোবাসে, এ কোনোদিন তুলনা হতে পারে না। তুমি কত ভালোবাসো, আমার আল্লাহ হাবিবকে যতটা ভালোবাসে, এই ভালোবাসা কুল কায়নাতের কেউ ভালোবাসতে পারে না। এ মুসলমানের ছেলেরা, তুমি যারা পরিমাণ ভালোবাসা নিয়ে তুমি তোমার হাবিব, তুমি তোমার বন্ধু, তুমি তোমার স্ত্রী কাউকে দিতে চাও না, আমার আল্লাহ তার পুরা হাবিবের পুরা ভালোবাসাটা দিয়ে, তথাপিও আমার আল্লাহ হাবিবুল্লাহ আমাদের ঘরে দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ চাহাত কই? আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। এরা ডিস্টার্ব করছে তো খুব। এই বাচ্চাগুলো ঘুরছে কেন? এই যে বাচ্চাগুলো ঘুরছে কেন? বাচ্চাগুলো ধরে ঢুকিয়ে দাও। ডাক করছেন নাকি আপনারা? হ্যাঁ হুজুরের কথা হচ্ছে, সব বসে যাও, রাসূলুল্লাহ জিকির হচ্ছে, ইয়ারের কথা হচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ একজন কবি বলেছেন, এ বারিশ थोड़ा थम के बरस, মানে একটু অপেক্ষা করে তারপর থাম के बरस। কেউ आ सके, ओ आ सके, जब वो आ जाए जम के बरस, केवल जा ना सके। बोले
বর্ষা যে বারিশ হয় না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তুই দাঁড়া, আমার মাহবুব এসে যায়। যখন মাহবুব ঢুকে যাবে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এমন বৃষ্টি হয় যেন মাহবুব আর যেতে না পারে, এখানেই যেন থাকে। হুজুরের কথা, হুজুরের জিকির, তোমরা সব কাজ কাম ছেড়ে দাও, এসে বসে যাও, বসে যাও। রাসূলুল্লাহ জিকির হচ্ছে, আমেনা লালের জিকির হচ্ছে, জোরে বলুন সুবহান। কথা বন্ধ করে দাও, কথাবার্তা বলুন, কথাবার্তা বলুন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি একটু শুনছেন আপনারা? আমার আল্লাহ, আমাদের হাবিব আমরা কাউকে দেবো না, আল্লাহ তার হাবিব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। শুধু দেখতে দেয়নি, আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহান। আল্লাহর চাহাত আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। কোথায় আছে? মদিনায় যাও, রাসূলুল্লাহ গুম্বাদে খাজিরার তলায় আরাম করছে। জিন্দা নবী হুজুর আমার শুয়ে আছে, ওটা শুয়ে আছেন, দেখতে পান না? পান না? হাজী সাহেবরা বলেন না, হাজী সাহেব দেখতে পান না? পান না? হুজুরের গুম্বাদে খাজিরা ওখানে রাসূলুল্লাহ শুয়ে আছে। পৃথিবীতে যত নবীর মাজার আছে, যত নবীর মাজার আছে, সন্দেহ আছে, সন্দেহ দিলের মধ্যে, এটা মাজার কি মাজার না, এটা মাজার সন্দেহ। কিন্তু রাসূলুল্লাহর মাজারে কোনো সন্দেহ আছে? না না, ওটাই আমিনার লাল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই আল্লাহর হাবিব, একবার জোরে বলুন। ওটাই আল্লাহর চাহাত, মদিনায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে নামাজ দিয়েছে, আল্লাহ আমাদের রোজা দিয়েছে। শুধু হুজুর দেয়নি, আল্লাহ নামাজ দিয়েছে, আল্লাহ রোজা দিয়েছে, আল্লাহ হজ দিয়েছে, আল্লাহ যাকাত দিয়েছে, আল্লাহ কুরআন দিয়েছে, আল্লাহ ইবাদত দিয়েছে, আমল দিয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নামাজ দিল, নামাজ দিয়ে কি আমাদের উপর দয়া করে না? নিশ্চয়ই দয়া করেছে। কেন দয়া করবে না? আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের লেগে মেরাজ, নামাজ হচ্ছে আল্লাহ পাকে জান্নাতের চাবি। এর উম্মত উম্মতিরা দয়া করেছে, দয়া করেছে, কিন্তু আল্লাহ বলেন নামাজ দিয়ে তোদের উপরে দয়া করেছি, আল্লাহ আমাদের রোজা দিয়ে দয়া করেছে, কিন্তু আল্লাহ বলেন যে আমি তোদের উপরে দয়া করেছে। আল্লাহ নামাজ এমনি দিয়ে দিল, রোজা এমনি দিয়ে দিল, যাকাত এমনি দিয়ে দিল, হজ এমনি দিয়ে দিল। এর উম্মত উম্মতিরা যা কিছু আল্লাহ আমাদের করে দিয়েছে সব এমনি এমনি দিয়েছে। যখন রাসূলুল্লাহ দেওয়ার কথা হলো, আমার আল্লাহ বলল আমার হাবিব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। মুফাসসির কুরআনরা বলছে, কেন বলল এরকম কথা? আল্লাহ কেন বলল? নামাজ দিয়ে ইহসানের কথা বলল না, যাকাত দিয়ে ইহসানের কথা বলল না, হজ দিয়ে ইহসানের কথা বলল না, হাবিব দিয়ে ইহসানের কথা কেন বলল? এজন্যই বলল দুনিয়াতে কেউ কার হাবিব কাউকে দিতে চায় না, কেউ কার স্ত্রী, কেউ কার বউ, কেউ কার আহলিয়া, কেউ কাউকে দিতে চায় না। আমার আল্লাহ পাক তার হাবিব আমাদের করে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর, হুজুরকে আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন, জোরে বলে। কাদের করে দিয়েছেন? হ্যাঁ, কে মারলো? কে? বাচ্চাগুলোকে নিয়ে এসে এইখানে বসে। আপনারা খেয়াল করছেন, গৌর করছেন তো? আমার আল্লাহ আমাদের কি দিয়ে দিয়েছে বলেন? হাবিব। কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। আমরা কি বলেন? মানুষ। হ্যাঁ, হুজুর দিয়েছে আল্লাহ সবার জন্য, কুল কায়নাতের জন্য নবী পাঠিয়েছে, একবার জোরে বলুন। কিন্তু এর দায়িত্ব আল্লাহ কাদের উপরে দিয়েছে? আমাদের, আমাদের। কারণ হুজুরকে আমার আল্লাহ ফেরেশতা করে পাঠায়নি, জিন করে পাঠায়নি, হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে। আল্লাহ যদি মনে করতেন হুজুরকে মানুষ নবী করে নাও পাঠাতে পারতেন, কথা ঠিক না ভুল বলেন? হুজুরকে আল্লাহ পাক মানুষ নবী করে নাও পাঠাতে পারতেন, আল্লাহ জিন করে পাঠাতে পারতেন, আল্লাহ ফেরেশতা করে পাঠাতে পারতেন। ফেরেশতা বেশি না মানুষ বেশি? জোরে বলেন। ফেরেশতা বেশি, আল্লাহ ফেরেশতা করে পাঠাতে পারতেন। যদি ফেরেশতা হয়ে রাসূল আসতো, আমরা হুজুরের কাছ থেকে এই ফায়েজ পেতে পারতাম? হ্যাঁ, এই পেতে পারতাম? যে জিন হয়ে আসে, এই কথা বলেন না, কে কথা বলছে? আমি রাগ করব না, কথা বলেন, আমার দিকে খেয়াল করেন। যদি আমার আল্লাহ পাক
জিন করে পাঠাতেন, আমরা কি ফয়েজ পেতাম? না, মানুষ করে পাঠিয়েছে, আমাদের নসিব খুলে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতারা বেগুনাহ, তার সত্ত্বেও মানুষ গুনাহগার হওয়া সত্ত্বেও আমার আল্লাহ বলছে ফেরেশতার থেকে মানুষের দরজা বুলান বুলান বুলান। কারণ কি? নবী মানুষ, আমরাও মানুষ, একবার জোরে বলেছি। হুজুরকে মানুষ নবী করে পাঠিয়েছে। তাহলে আমার আল্লাহ হুজুরকে দিলেন কাঁধে করে, আমাদের করে। এখন হুজুর পাক 1400 বছর আগে এলেন, তখন যেসব মানুষগুলো ছিল, হুজুর যখন নবুয়াত প্রচার করে দিলেন, তখন যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর উপর দায়িত্ব পড়ল রাসূলুল্লাহর কদর করা। আল্লাহর নিয়ামত এসেছে, তার কদর করতে হবে। সাহাবারা চলে গেল, নাসলটা একটা করে আসছে, মুনতাকিল হতে 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 জুনায়েদ পর্যন্ত এসেছে। তো জুনায়েদের বাপ, জুনায়েদের দাদু, জুনায়েদের পরদাদু, নাসল হতে হতে আবু বকর সিদ্দিক, ওখান থেকে কমতে 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 এখন এসেছে জুনায়েদ। যত পীরি চলে গেছে, প্রতিটা পীরির উপরে দায়িত্ব পড়েছে রাসূলুল্লাহর খেদমত করা, রাসূলুল্লাহর আদব করা, রাসূলুল্লাহর তাজিম করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা। প্রতিটা পীরির উপরে কি পড়েছে? দায়িত্ব। ছোট হুজুরের দায়িত্ব শেষ, সিফাত আলী ওয়াইসির দায়িত্ব শেষ, মুজাদ্দিদ জামানের দায়িত্ব শেষ, রুহুল আমিনের দায়িত্ব শেষ, এই মুরব্বিদের বাপগুলোর দায়িত্ব শেষ, ওই মুরব্বির মাগুলোর দায়িত্ব শেষ, ওই জওয়ানের দাদুগুলোর দায়িত্ব শেষ, ওই ওনাদের বাপগুলোর দায়িত্ব শেষ। এবার দায়িত্ব কাদের উপরে পড়েছে? এবার দায়িত্ব পড়েছে আমাদের। এখন যদি আল্লাহ না করেন হুজুরের সামনে কেউ গুস্তাখি করে, সেই গুস্তাখের বিরুদ্ধে, গুস্তাখির প্রতিবাদে রাস্তায় কাঁধে করে নামতে হবে বলে আমাদের। কারণ এখন হুজুরের মাদাত আমাদের করে করতে হবে। মাদাত বলতে সাহায্য, আর সাহায্য শোনার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় যেটা আসে, ওই সাহায্য রাসূলকে করতে হবে না। সাহায্য কাঁধে করে করতে হয়, যারা কমজোর হয় তাদেরকে সাহায্য করতে হয়। এই সাহায্য সে সাহায্য এ নয়, এ মাদাত সে মাদাত এক নয়। এ মাদাত বলতে রাসূলের লেগে আমাদের জান দিতে হবে, হুজুরের লেগে গর্দান দিতে হবে, হুজুরের লেগে জানমাল কুরবান করে দিতে হবে। এভাবে হুজুরকে মাদাত করতে হবে, হুজুরের আদব করে, হুজুরের তাজিম করে, হুজুরের সম্মান করে, হুজুরের রুতবা জাহির করে আমাদের সকলকে কি করতে হবে? হুজুরকে মাদাত করতে হবে। মাদাত করে 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 যখন আমরা মরে যাব, আমার আল্লাহ তখন আমাদের মাদাত করবে কবরে, কিয়ামতে, ফুলসিরাতে, মিজানে, জান্নাতে। একবার জোরে বলুন রাজি আছেন? হুজুরের মাদাত আমাদের সকলকে করতে হবে। রাজি আছেন বলেন? মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে হুজুরের মাদাত করতে হবে, হুজুরের মাদাত করতে হবে। আমার আল্লাহ হুজুরকে আমাদের করে দিয়েছে, হুজুরকে আল্লাহ আমাদের করে দিয়েছে। একটা বাড়িতে 10টা ছেলে, একটা বাড়িতে 10 ভাই। আমি জুনায়েদ সিদ্দিকী, আমার একটা ছেলে আছে, আমি কোথাও চলে যাচ্ছি, আমি বললাম এই ছেলেটাকে একটু হিফাজত করো, এই ছেলেটাকে একটু দেখাশোনা করো। এর উম্মত উম্মতিরা, তাহলে ওই ছেলেটাকে যখন দিয়ে গেলাম, ওই ছেলেটা হচ্ছে আমানত, ওই ছেলেটা হচ্ছে আমানত, ওই আমানতের রক্ষণাবেক্ষণ ওই 10 জনের ঘাড়ে পড়ে গেল। তার খেয়াল রাখতে হবে, তার খেয়াল রাখতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন, আমি উদাহরণ স্বরূপ বুঝাবার জন্য বলছি। আমরা দুনিয়াতে যদি এখন আমরা 400 কোটি মুসলমান থাকি, কি 300 কোটি মুসলমান থাকে, এই গোটা 300 কোটি মুসলমানের উপরে দায়িত্ব রাসূলুল্লাহর হিফাজত, রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর মাদাত করা। প্রতিটা মুসলমানের উপরে দায়িত্ব হুজুরের সঙ্গে যেন গুস্তাখি না হয়ে যায়, হুজুরের সাথে যেন গুস্তাখি না হয়। এই মাদাত, এই দায়িত্ব প্রতিটা মানুষের উপরে পড়বে। আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের মাদাত করতে হবে, হুজুরের আদব তাজিম করতে হবে। রাজি আছে? জোরে বলে রাজি আছে? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আদব নবীর এটা ঈমানের একটা বড় অংশ। আর যার দিলে আদব নেই, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে কোনোদিন জান্নাত পাবে না। হে নবী উম্মত উম্মতিরা, উলামা হযরতরা আছে, জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ জান্নাতীদের জান্নাত দেবে, জান্নাতীদের জান্নাত দেবে। যারা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়া মানুষদের মধ্যে সবচেয়ে বেশি 2 শ্রেণীর লোক জান্নাতে আল্লাহর প্রবেশ করবে। যারা জান্নাতি অলরেডি হয়ে যাবে, যারা জান্নাতি হয়ে গেল, সবচেয়ে বেশি জান্নাতীদের মধ্যে হিসাব করে দেখা গেল সবচেয়ে বেশি 2 শ্রেণীর লোক জান্নাতি হয়েছে। একটা হচ্ছে মুত্তাকি, তাকওয়া করনে वाला, আর একটা হচ্ছে হুসনে আখলাক, আদব করনে वाला, হুসনে আখলাক, উত্তম চরিত্র লোককে আল্লাহ সবচেয়ে
বেশি জান্নাত দেবে, আর উত্তম আখলাকের লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আর মুত্তাকি লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আদব ইসলামে বড় বিষয় একটা। আদব তোমাকে করতে হবে। আদব কয় প্রকারের? আদব হচ্ছে 4 প্রকারের। একটা হচ্ছে আল্লাহর আদব, একটা হচ্ছে নবীর আদব, একটা আল্লাহর আদব। এখানে নবীর আদব সব নবীর আদব। দ্বিতীয় নম্বর হচ্ছে বড়দের আদব। বড়দের আদবের মধ্যে বাপের আদব হয়ে গেল, মায়ের আদব হয়ে গেল, ওলি আউলিয়াদের আদব হয়ে গেল, ওলি আউলিয়াদের গস কুতুবদের আদব হয়ে গেল, আবেদ জাহেদদের আদব হয়ে গেল, ইমামের আদব হয়ে গেল, ইমামের আদব হয়ে গেল, মাওলানার আদব হয়ে গেল, হাফেজ সাহেব আদব হয়ে গেল। তোমার থেকে যারা বড় গ্রামের মুরব্বি চাচিদের আদব, হাজী সাহেবের আদব, এর মধ্যে সব আদব পড়ে গেল। ছোটদের আদব, এগুলো ছোটদের শুধু আদব। কেমন ভাবে? এটা তোমার থেকে যারা ছোট, তোমার থেকে যারা ছোট, আরো আদব করতে হবে, সম্মান করতে হবে, তার হকটাকে দিতে হবে। এই 4 জনের আদব আমাদের করতে হবে। আদব যারা করেছে আল্লাহ তাদের দরজা বুলন্দ করেছে, আর যারা বেয়াদবি করেছে তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ দিয়েছে, আমাদের করে দিয়েছে। যখন আমরা দুনিয়ায় ছিলাম না, আমাদের বাপের হুজুর ছিল। যখন বাপ দুনিয়ায় ছিল না, তাদের উপর দায়িত্ব ছিল। যখন দাদাও ছিল না, পর্দাদের উপরে ছিল। তখন তারা যখন ছিল না, ওলিয়া উলিয়াদের উপরে ছিল। তারা যখন ছিল না, তাবিঈনদের উপরে ছিল। তাবিঈন যখন ছিল না, এই দায়িত্ব সাহাবাদের উপরে ছিল। সাহাবারা দায়িত্ব পালন করেছে, তাবিঈন দায়িত্ব পালন করেছে, তাবিঈন দায়িত্ব পালন করেছে, আইমাদিন দায়িত্ব পালন করেছে, ওলি গাউসরা দায়িত্ব পালন করেছে। আস্তে আস্তে নাপতে সব ওলিয়া উলিয়ারা দায়িত্ব পালন করে করে আমাদের উপরে দিয়ে দিয়েছে। এখন পরচম আমাদের হাতে এসে গেছে। হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের উদ্বাব, হুজুরের আদবের দায়িত্ব এখন আমাদের উপরে। এ নবীর উম্মত উম্মতিরা, আদব করতে হবে। আদব যদি না থাকে, তুমি জীবনে আল্লাহ পাবে না, জীবনে নবী পাবে না। এই মুসলমানের ছেলে আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আল্লাহর আদব করেছিল। বিশ্বের হাফি বলে একজন মানুষ ছিল। বিশ্বের আল হাফি, বিশ্বের আল হাফি বলে একজন আল্লাহর ওলি ছিল। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নাম দেখতে পেলেন। নামটা দেখে আর মনে মনে চিন্তা করলেন কে বিয়াদবি করে দেবে, এজন্য নামটা তুললেন, চুমা দিয়ে দিলেন, আতর খুশবু লাগিয়ে উপর দিকে রেখে দিলেন, আতর খুশবু লাগিয়ে উপর দিকে রেখে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, এই আদব করাতে ওই রাত্রিবেলাতে স্বপ্ন দেখলো বিশ্রাপিকে আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, বিশ্রাপি তুই আমার নামের আদব করেছিস, আমি তোর আদব বাড়িয়ে দেবো। তুই আমার নামের তাজিম করেছিস, আমি তোর তাজিম বাড়িয়ে দেবো। আল্লাহ বিশ্রাপিকে এত বড় আল্লাহ দরজা দিয়ে দিলেন। বড় বিশ্রাপ থেকে আরম্ভ করে, খাজা পীর থেকে আরম্ভ করে, মুজাদ্দেদ বেসারি থেকে আরম্ভ করে, বাহাদুর নকশবন্দি থেকে আরম্ভ করে, যত ওলি আউলিয়া গুজরে গেছে, সব ওলি আউলিয়ারা তার কিতাবে বিশ্রাপি জিকির করেছে। কি করেছে? কি করেছে? আদব। কার আদব? আল্লাহর নামের আদব। আল্লাহ বড় করেছে। বিশ্রাপি অন্য কিচ্ছু নেই, মত করছিল আল্লাহর নামের তাজিম করাতে আল্লাহ দরজা বুলন্দ মাথায় ঢুকছে। আল্লাহর আদব উদাহরণ দিলাম যে আল্লাহর আদব করলে কি হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ইমান নবীর আদবের উদাহরণ দিয়ে যায়। নবীর আদব করলে কি হয় কুরআন শরীফ থেকে উদাহরণ দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন, এ মুসা কালিমুল্লাহ যাও চলে যাও, এ মুসা কালিমুল্লাহ যাও চলে যাও ফিরাউনের দরবারে গিয়ে, ফিরাউনের দরবারে গিয়ে আর তুমি তোমার মুজিজা দেখাও। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আমার চলে গেলেন, মুসা কালিমুল্লাহ হুজুর চলে গেলেন, দুটো নিদর্শন নিয়ে গেলেন। একটা লাঠি সাপ হয়ে যাচ্ছে, একটা লাঠি সাপ হয়ে যাচ্ছে, আর একটা বগলের ভিতর থেকে হাত বের করলে ওই হাতটা নূর হয়ে যাচ্ছে, জ্যোতি হয়ে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই দুটো নিদর্শন নিয়ে যখন গেলেন, ওই সময়তে ফিরাউন বলল তো খোলা জাদু, তো খোলা জাদু, এরকম জাদুঘর আমারও আছে। অমুক একটা ডেট দেওয়া হলো, অমুক ডেটে তুমি আসো, আমিও জাদুঘর করে ডাকছি। ডেট ঠিক হয়ে গেল। ওই ডেট থেকে মুসা কালিমুল্লাহ তিনি তেরা লাঠি নিয়ে চলে গেলেন, ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে গেলেন। এদিকে জাদুঘর এলো, কজন জাদুঘর এলো মুসলমান, একটা দুটো নয়, মুফাসসিরে কুরআনরা বলছেন ৮০,০০০ জাদুঘর এলো। ৮০,০০০ জাদুঘর তাদের জাদু দেখাবার লেগে সব জড়া হয়ে গেল। ওই ৮০,০০০ জাদুঘর যখন জড়া হয়ে গেল, জড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, জড়া হয়ে যাওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? ওই কালা দেখাবার যুদ্ধ। এদিকে হুজুর আমার সাফ করলেন, অজগর হয়ে গেল। ওদিকে ওরা বলছে আমিও সাফ করতে পারবো। এই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে জাদুঘরদের দুটো কথা
কথা লেখা আছে, দুটো কথা উল্লেখ আছে। একটা জাদুকররা ফেরাউনের সঙ্গে বলেছে কথা, আর একটা কথা মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছে। এই যে দুটো কথা বলেছে, এই দুটো কথায় আদব ছিল। আমার আল্লাহ এই দুটো কথা আর পছন্দ করে নিয়েছে। প্রথমে কি কথা বললো? ফেরাউনকে বললো যদি আমরা জিতে যাই কি পুরস্কার দেবে? ফেরাউন বলল তোমাদের করে কারিব করে নেবো, মুকাররব বানিয়ে নেবো। দ্বিতীয় কথা বলেছিল মুসা কালিমুল্লাহর সঙ্গে, কি বলেছিল? মুসা কালিমুল্লাহকে বলেছিল এ মুসা কালিমুল্লাহ তুমি তোমার খেলা আগে দেখাবে না আমি আমার খেলা আগে দেখাবো? এই ইজাজত তালাব করার জন্য, ইজাজত নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে কিসের ইজাজত, যুদ্ধের ময়দানে কিসের সম্মান? কিন্তু মুসা কালিমুল্লাহকে এই ইজাজতটা দেখাবার, এই ইজাজত নেওয়ার জন্য, এই আদব দেখানোর জন্য গোটা জাদুঘরগুলোকে আমার আল্লাহ ঈমানের দৌলত দান করেছিল। মুসলমান এই যে জাদুঘরগুলো ঈমান নিয়ে কলমা পড়লে মুসলমান হলো, ঈমান নিয়ে এলো একমাত্র আদবের জন্য। কিসের জন্য বলে? আদবের জন্য। কিসের জন্য? আদব, নবীর আদব। কার আদব? নবী। কি আদব করেছে? সুই ইজাজত তালাব করেছে। হ্যাঁ মুসা তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো। কিন্তু ওখানে জিজ্ঞাসা করার দরকার ছিল না, ওখানে তো লড়াই হচ্ছে। ৮০,০০০ জাদুকর এসেছে, হই হই হচ্ছে, ফেরাউনের দরবার, ফেরাউনকে খুশি করতে হবে। এই আদব, এই ইজাজত তালাবের জন্য আমার আল্লাহ সব নূর দিয়ে দিলেন। সবাইকে আল্লাহ কালেমা পড়িয়ে মুসলমান করবেন। এটা কুরআন থেকে বলে দিলাম, আর একটা কুরআন থেকে বলে দিয়ে যায় নবীর যারা বিয়াদব করে, নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, নবীর বিয়াদবদের হাল কি হয় শুনে রেখে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় পড়ে গেল, কুয়ায় পড়ে যাওয়ার পরেতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। তারপরে তাজের এলো, তাজেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুললো। ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। এই যে মিশরের বাজারে বিক্রি হয়েছে, আমার আল্লাহ পছন্দ করলো। ওই কাজটা আমার আল্লাহ পছন্দ করলো না। নবীকে বাজারে বিক্রি করা হয়েছে, আমার আল্লাহ পছন্দ করলো। এই আল্লাহ পছন্দ করলো না। এই পছন্দ না করাতে আমার আল্লাহ কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, আমার আল্লাহ ইজ্জত দিলেন, আমার আল্লাহ সম্মান দিলেন, হুজুর রুতবা বাড়িয়ে দিলেন। রুতবা বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ মিশরের ধন ভান্ডারের মালিক করে দিল। ধন ভান্ডারের মালিক হয়ে যাওয়ার পরেতে মিশরের মধ্যে আমার আল্লাহ কায়েদ সালি দিয়ে দিলেন। কায়েদ এসে গেল, মানে খরা পড়ে গেল। 1 বছর খরা, 2 বছর খরা, 3 বছর খরা, 4 বছর খরা, 5 বছর খরা করে 7 বছর পুরো খরা পড়ে আছে। দুধ পান করার বাচ্চারা চচ্চন্য ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়ে বলে হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমার আল্লাহ খরা কাটালো না। নবীর সঙ্গে বিয়াদবি গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যা ইউসুফের কাছে চাইকে যা, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিয়েছে। দুধ পান করার বাচ্চারাও যে বলে হ্যাঁ হুজুরের কাছে মা নিয়ে যে বলে এই আমার দুধ পান, একে দেন, এটা দেন, ইয়া খেতে পারেন, একে দেন। হ্যাঁ মুসলমান ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি, মুসা কালিমুল্লাহর আদব। যদি মুসা কালিমুল্লাহর আদবে এত দরজা হয়, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করলে যদি এই রকম শাস্তি হয়, ইমামুল আম্বিয়ার তো কথাই আলাদা। হুজুরের বিয়াদবদের ঠিকানা জাহান্নাম হবে, আর হুজুরদের আদব করনে ওয়ালাদের ঠিকানা আল্লাহ জান্নাত দেবেন। হুজুরের বেহুরমতি করার লোকেদের জাহান্নাম হবে, হুজুরের কদর করনে ওয়ালাদের আল্লাহ জান্নাত দেবে। মুসলমান হুজুর পাকের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা, হুজুরকে আল্লাহ আমাদের করে দিয়েছে। এখন আমাদের উপরে দায়িত্ব, আমাদের সকলের উপরে দায়িত্ব, আমাদের এখান থেকে ওখানে মেয়ে ছেলে বেটা সবাইয়ের কি করতে হবে? রাসূলুল্লাহর খেয়াল করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ।